মা বউরে ডার্লিং ডাইলে সওয়াব আছে তো সব নাই ভাল্লার বউরে ডার্লিং ডাইলে কি আছে বউরে ফুল দিলে সওয়াব আছে বউরে আইসক্রিম খাওয়াইলে সওয়াব আছে বউরে ফুচকা খাওয়াইলেও সওয়াব আছে কিন্তু আমরা উল্টা করি ওই যারা খাওয়ানোর তারা খাওয়াই না ভিতরে অশান্তি বাইরে অশান্তি কথা বলেন ঠিক কিনা নিজের দোষে নিজে আসামি আজকে ঘরে যাওয়ার পরে ফুতিনের মারে জিজ্ঞেস করে ও মাই ফুতিনের মা ডার্লিং গা তুমি তো আমারে যতটুক চিনো আর কি গা তোমার চোখে আমি কি ভালো মানুষ না একজন ভালো মানুষ না দেখবেন আপনার ফুতিনের মা একটা হাসি দিছে হাসি শুনে বুঝে ফেলবেন উত্তর কি আপনি হাসি শুনলে বুঝতে পারবেন উত্তর কি পজিটিভ না নেগেটিভ তো যেখানে আমি স্বামী হয়ে বউয়ের কাছে ভালো হতে পারি নাই সেখানে যিনি আমার 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডের খবর জানে ওই আল্লাহর হিসাবের কাঠগড়ায় পার হওয়া এত সোজা কথা নয় কথা বলেন ঠিক কি না আর পার হতে না পারলে জান্নাতের আশা করাও যাবে না সেজন্য আমরা আমল দিয়ে নয় আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি আর হাসরের ময়দানে নবীর সুপারিশটা আল্লাহর রহমতের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রমাণিত হবে প্রকাশিত হবে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে আমাদের এখন কি ঠিক করা দরকার সেটা ঠিক করলে সব আগে প্রথমে ঠিক করার আগে একটা কাজ করেন এটা যার নামে দিয়ে দিবেন যুবক কলে নমাতি চাইতে কি এটা যার নামে লিখে দিছেন আই লাভ ইউ টু আগে ওইখান থেকে আনেন নাহলে পারবেন না তো যাদেরকে রাখছেন 10 মিনিটের জন্য সবাই বাইর করে দেন আমার আল্লাহ এবং নবী স্যার আর কেউ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ সব ক্লিয়ার দেখবেন আল্লাহর রহমত আসা শুরু হয়েছে এমন ভাবে আসবে ভাই ভাঙ্গা ঘরও থাকলেও প্রশান্তির ঘুম ঘুমাতে পারবেন সুবহানাল্লাহ কারণ শান্তি দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ তাহলে এবার টোটাল কথাই এক কথা বলি অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও আল্লাহ এবং রাসূলের আদেশ মেনে চলা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তুই আগামী জুমান মিদ্দি হুজুর যদি হনা কেন ওয়াইজ করে জিগে না অনর গত লাগি দেরি অন গোস হয়ে যাবেন না হন অনর মন গরম করিব তো হুজুর আরে সাবধান করে দে নলে আই জাহান্নাম যাইলে হুজুরের লস কি হুজুর হর কা নিচে হুজুর আর বালা সাথ দে ও মাতো না আর এনে কান সময় চলে এসে দি নিজের ওয়ারে রাস্তা ফলাই রাখেননি কুত্তরে লই রাড়ে অন্য মাথা করে গরর মান চুললে সিল্লে হতা হনি আর বাইরে যাবে হঠাৎ করে রং নাম্বার চলে এসে ইবেল হতা আসসালামু আলাইকুম কেমন আছেন জোরে হনা গরর মানছে যদি হুট করে একখানা কেঁচা ঘুম ভাঙ্গি দে আর হঠাৎ করে কেঁচা ঘুম মিন্দি যেতে কল চলে এসি কল দুনিয়ার দেখেন তো মাই ভার কন্ট ভাই আপনি ঘুমাচ্ছেন না কোনো সমস্যা নাই মাথো না ভাই মাথো না এবার আওয়াজ দিয়ে হ কি নষ্ট হয়ে রে